কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? ভাবি না। বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা, ওনাকে একবারও জিজ্ঞেস করিনি। আল্লাহ কি করতাম বলো না তুমি খুশি হবা। আমার সেই ক্যাপাবিলিটি নাই তোমাকে খুশি করার, তারপর আমি চেষ্টা করব যদি আমি জানতে পারি। প্রশ্ন করার সুযোগ, সময়, চিন্তা, ভাবনা আমাদের কখনো হয়। এবার আমি আমার জীবনের অঙ্ক কষবো, আপনি আপনার জীবনের অঙ্ক কষে একটু টোটাল হিসাবটা মিলে বলেন তো আমরা কি লাভে আছি না লসে আছি? অথচ এতদিন মনে করছি আমি সাকসেস, জায়গা দখল করে আমি মনে করছি আমি জিতে গেছি। একটু জোরে বলেন না। অন্যকে দাবিয়ে মুখের হাসি ছিনে আমি মনে করেছি আমি সুখী। ঘরে ঢুকে দেখি আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার চাইতে বড় অসুবিধার নাই। অন্যকে তো দাবাই গলা চিপে ধরে মেরে ফেলতে পারছেন, নিজের সন্তানকে তার গলা চিপে ধরে মারতে পারবেন না। কর্মচারীকে তো গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু ছেলেকে মেয়েকে তো ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। এবার টোটাল অঙ্ক মিলান, আমি তো লস, আপনারটা জোরে বলেন না। আমি জিরো, আপনি জিরো। আর জিরোওয়ালা কখনো জান্নাতে যেতে পারে? রব বলে যে বান্দা তোমার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, টেনশন করার জন্য যে সময় দরকার সেটাও তোমার দরকার নাই, তুমি টেনশন ফ্রি থাকতে পারো। শুধু শর্ত একটাই, ঈমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো। তোমার কাজ এতটুক, তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে। সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে। তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে। তুমি শুধু তাওয়াক্কুলটা করার মতো করো। যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনুক যে পরিস্থিতি, ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব, কুদরত দিয়েছে। এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন? তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন। শুনেন, আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা